হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কত লজিক্যাল প্রবলেম তোমরা শিখতে পারো ভালো করে খেয়াল করবে। তাহলে আসো শুরু করি ফার্স্ট প্রবলেমটা থেকে। তোমরা বুঝতে পারো ফার্স্ট প্রবলেমটা থেকেই 7 থেকে 36 কি করে আসতে পারে। তোমরা যদি 7-এর সঙ্গে অ্যাড করো, কত অ্যাড করবে? 29 অ্যাড করো। 29 অ্যাড করলে তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 15-র সঙ্গে যদি 29 অ্যাড করো, কত হয়? 9 5 14, 4 হাতে 1, 2 1 3 1 4, 44। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, 44 কিন্তু তোমার অপশনে নেই। যখন এমনি যোগ বিয়োগ করে কিছু আসবে না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব করে ভাবতে হবে, না হলে তখন সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এখানে সিঙ্গেল ডিজিট নাম্বার শুধু 7, আমি 7-এর স্কোয়ার করে দেখি। 7-এর স্কোয়ার করলে কি হয়? 49। এবার 49-এর যে দুটো ডিজিট আছে 4 আর 9, ওখান থেকে কি করে তুমি 36 নিয়ে আসবে? 4-কে 9 দিয়ে যদি গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 36 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 15-র স্কোয়ার করে দাও। 15 স্কোয়ার করলে কত হবে? 225। 225-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, কত হয়? 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 20 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 5 থেকে 21 কোন লজিকে তুমি বের করতে পারো? 5-কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4-এ 20 হয়ে যায়। এবার 20-র সঙ্গে যদি 1 যোগ করো, তাহলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7-কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 28। 28-এর সঙ্গে যদি 1 যোগ করে দাও, 29 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 29 নেই, তাহলে কি করবে? তাহলে এখানে এই 4টা তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসতে পারো? তুমি 5-কে গুণ করো 5 - 1, তাহলেও তোমার 4 হয়। তাহলে 5 4-এ 20। এবার এই গুণফলের সঙ্গে 1 যোগ করলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এবার এইদিকে অ্যাপ্লাই করো। 7-কে তুমি কত দিয়ে গুণ করবে? 7 - 1 দিয়ে। আমি এইদিকে যে লজিকটা অ্যাপ্লাই করলাম, সেম লজিকটা কিন্তু এদিকে অ্যাপ্লাই করছি, 4 দিয়ে গুণ করব না। তাহলে 7 - 1 করলে কত হবে? 7 গুণ 6, 7 6 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, যখন একরকম ভাবে হচ্ছে না, তখন ওই সংখ্যাটাই আমি কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের বুঝতে হবে, তাহলেই কিন্তু তোমরা করতে পারবে। 3 নম্বর প্রবলেমটাই 5 থেকে 25 তোমরা কি করে নিয়ে আসবে? 5-কে যদি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 25 চলে আসে। একই রকম ভাবে 6-কে 5 দিয়ে গুণ করে দাও, 6 5-এ কত হয়? 30। কিন্তু অপশনে তোমার 30 নেই, তাহলে আর কিভাবে হতে পারে? 5-এর স্কোয়ার করে দেবো, তাহলে 25 চলে আসে। একই রকম ভাবে 6-এর স্কোয়ার করে দিলে 36 হয়ে যাবে আমার অ্যান্সার। অপশনে কিন্তু 36ও নেই, তাহলে আর কিভাবে হতে পারে? 5 থেকে 25 তোমাকে অন্য কোনো লজিকে আনতে হবে। তাহলে আরেক কাজ করো, 5-কে 4 দিয়ে গুণ করো, 5 4-এ কত হয়? 20। 20-র সঙ্গে 5 যোগ করে দিলে তোমার 25 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 6-কে 4 দিয়ে গুণ করো, 6 4-এ 24, 24-এর সঙ্গে 5 যোগ করো, কত হবে? 29 তোমার অ্যান্সার। কিন্তু অপশনে 29ও নেই। কত রকম ভাবে তোমরা ভাবতে পারো, আর কিভাবে ভাবতে পারো? তোমাকে অবশ্যই এমন লজিক সেট করতে হবে যাতে এখানে যে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে সেটা যেন তোমার অপশনের মধ্যে থাকে। যতক্ষণ তুমি অপশনের মধ্যে পাচ্ছ না, তুমি লজিকের পর লজিক লাগিয়ে যাও। তাহলে আর কি হতে পারে? 5 থেকে 25 আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 5-কে 6 দিয়ে গুণ করো, 5 6 30। বা 30 থেকে যদি 5 বিয়োগ করো, তাহলেও কিন্তু তোমার 25 হয়। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 6-কে 6 দিয়ে গুণ করবো, 6 6 36। 36 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে কত হবে? 31। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 31ও নেই, তাহলে আর কিভাবে হবে? তাহলে এখানে এই 6টাকে তুমি অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকটা আনছি সেটা ভালো করে খেয়াল রাখো। এখানে যে সংখ্যাটা আছে তার ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করছি, অর্থাৎ 5-এর সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেটা দিয়ে গুণ করব, গুণফল থেকে তারপরে 5 বিয়োগ করব। একই রকম ভাবে এখানেও লজিকটা অ্যাপ্লাই করো। 6, 6-এর পরবর্তী সংখ্যা কত? 7। 6-কে 7 দিয়ে গুণ করো, 6 7-এ 42। 42 থেকে কত বিয়োগ করব? এখানে যেমন 5 বিয়োগ করেছিলাম, এখানেও 5 বিয়োগ করব, কত হবে? 37। এবার অপশনের দিকে তাকাও, 37 আছে নাকি দেখো। দেখো 37 কিন্তু তোমার অপশন দিতে আছে, তাহলে এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। কত রকম ভাবে ট্রাই করলাম সেটা খেয়াল রাখো। আমি যতভাবেই ট্রাই করেছি না কেন, একটাও যদি অ্যান্সার তোমার অপশনে থাকতো সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। তাই তোমরা কত রকম ভাবে ট্রাই করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 3 থেকে 12 তুমি যদি 3-কে 4 দিয়ে গুণ করে দাও তাহলেই চলে আসে।
একই রকম ভাবে 5কে যদি 4 দিয়ে গুণ করো, 5 4 20 তোমার অ্যান্সার হয়ে যাবে, কিন্তু অপশনে তোমার 20 নেই, তাহলে অন্য লজিক তোমাকে বের করতে হবে। 3 থেকে 12 আর কিভাবে হতে পারে? 3 এর সঙ্গে যদি তুমি 9 যোগ করে দাও তাহলেই তোমার 12 চলে আসে। একই রকম ভাবে 5 এর সঙ্গে 9 যোগ করে দাও, 9 5 14 হয়ে যায়, কিন্তু অপশনে তোমার 14ও নেই। অন্য লজিক অ্যাপ্লাই করো। এবার স্কোয়ার দিয়ে ভাবো, 3 স্কোয়ার করলে কত হয়? 9। এবার 9 এর সঙ্গে যদি 3 যোগ করো তাহলে কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 5 স্কোয়ার করো, 5 স্কোয়ার মানে 25, 25 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 28 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 28ও নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তাহলে এই তিনটাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা অ্যাপ্লাই করি সেটা খেয়াল করো। যার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি অ্যাড করে দিলাম। তাহলে এখানেও সেম লজিকটা লাগাও, এখানে যার স্কোয়ার করেছি সেই সংখ্যাটা অ্যাড করব। তাহলে 3 না অ্যাড করে কত অ্যাড করব? 5 অ্যাড করব। 25 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 30 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 44 থেকে 7টা তুমি কি করে নিয়ে আসবে? 44 থেকে যদি তুমি 37 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 8 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 8 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে স্কোয়ারের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করব না, তার কারণ অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে অনেক ছোট ছোট সংখ্যা। তাহলে স্কোয়ারেরটা বাদ দিয়ে দাও, তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। স্কোয়ার করবো না যখন, কিউবও করতে হবে না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার বা কিউব দিয়ে লজিক তোমাদের দেয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। 44 থেকে 7 আসার জন্য 44 এর ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। কি হয়? 44 এর ডিজিট গুলোকে আগে গুণ করে দাও, 4 4 16। এবার এই 16 থেকে তুমি কি করে 7 নিয়ে আসবে? 16 এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল কিন্তু তোমার 7 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 45 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 5 20। মানে 20 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু 2 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 2 আছে, এখানে কিন্তু এই লজিকটাই তোমার কাজে লাগবে। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। 8 থেকে 32 তুমি যদি 8 কে 4 দিয়ে গুণ করো তাহলেই চলে আসে। একই রকম ভাবে 14 কে যদি 4 দিয়ে গুণ করে দাও 56 চলে আসে, কিন্তু অপশনে তোমার 56 নেই। তোমাকে আরো একটা জিনিস লক্ষ্য করতে হবে, কি ভালো করে খেয়াল রাখো, এই যে 4টা তুমি কিন্তু অন্য লজিকেও আনতে পারো। কি লজিকে আনছি সেটা খেয়াল করো। আমি 8 কে গুণ করব 8 ভাগ 2 দিয়ে, এটা করলেও তোমার 4 হয়। তাহলে 8 কে 4 দিয়ে গুণ করলে তখন 32 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 14 কে গুণ করব 14/2 দিয়ে, অর্থাৎ কত দিয়ে? 2 7 14। 14 কে 7 দিয়ে গুণ করলে 98 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 98 আছে। শুধু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু তোমরা লজিক গুলো অ্যাপ্লাই করতে পারবে। 11 থেকে 2 তুমি কিভাবে আনতে পারো? 11 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 13 থেকে যদি 9 বিয়োগ করে দাও 4 চলে আসে, কিন্তু অপশনে তোমার 4 নেই, যথেষ্ট বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কিভাবে হতে পারে? আরো একটা লজিক লাগানো যেতে পারে। 11 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কিন্তু তোমার 2 হয়। একই রকম ভাবে 13 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে তোমার 4 হয়, কিন্তু অপশনে তোমার 4 নেই। তোমরা আগেই বের করেছো যে 4, কিন্তু অপশনে নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এবার সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবো। 11 স্কোয়ার করে দাও, কত হয়? 121। 121 এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো, তাহলে কত হয়? দেখো 2 1 2 আর 1 2, দেখো তোমার 2 চলে এলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 13 স্কোয়ার বের করো, 169 হয়ে যায়। 169 এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে কত হয়? 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 54 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 63 থেকে 18 যে লজিকে এসছে তোমাকে 26 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেই লজিকে আনতে হবে। 63 থেকে 18 তুমি কিভাবে নিয়ে আসবে? এখানে বিয়োগ করার কোনো প্রশ্নই নেই, কারণ বিয়োগ করলে যে সংখ্যাটা বিয়োগ করতে হবে 26 থেকে যদি তুমি সেই সংখ্যাটা বিয়োগ করো তোমার নেগেটিভ অ্যান্সার আসবে, তাহলে ওদিকটা তোমার ভাবারই দরকার নেই। গুণেরও কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে না, কারণ গুণ করলে যথেষ্ট বেড়ে যাবে। তাহলে কি করবে? তোমাকে ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এখানে স্কোয়ারও করার কোনো দরকার নেই, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার তোমাদেরকে দেয় না, বারবার বলেছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে। তাহলে ডিজিট গুলো নিয়ে তুমি ভাবো। 63 তে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো।
তাহলেই কিন্তু তোমার 18 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম ভাবে 26-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, তাহলে কত হয়? 12 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 12 আছে। দেখে অনেক কমপ্লিকেটেড মনে হলেও যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম সোজা লাগবে প্রবলেম গুলো। শুধু তোমরা দেখবে ভিডিওটা। পরীক্ষার হলে যখন এত বড় বড় নাম্বার দিয়ে দেখতে পাচ্ছ অ্যানালজি প্রবলেম, তোমরা কিন্তু ওটাকে বাদ দিয়ে পরের প্রবলেমে চলে যাও। একদম বাদ দেওয়ার দরকার নেই, শুধু আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন বলছি। কত সোজা এই প্রবলেম গুলো, দেখতে অনেক বড় হলেও খুব সহজেই সলভ করা যায়। কিভাবে করছি লক্ষ্য করো। এক্ষেত্রে কিন্তু আমি ডিজিটের সাম নেব 2264, অর্থাৎ 2264তে যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। কত হয় দেখো, 6 4 10, 10 2 12 আর 2 14। আবার 7241 যে ডিজিট গুলো আছে তার সাম নাও 7 2 4 1, 7 আর 2 9, 9 4 13, 1 14। এখানেও ডিজিটের সাম যা হলো এখানেও কিন্তু ডিজিটের সাম তাই হলো। এবার এদিকে আসো, 3 1 2 9 ডিজিটের সাম বের করো। 3 আর 1 4, 4 আর 2 6, 9 6 15। তাহলে আমি কি করব, অপশন থেকে এখানে অ্যান্সারটা বের করব। যে অপশনের ডিজিটের সামটা 15 হবে সেটাই কিন্তু তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। তাহলে আসো প্রথম থেকেই চেক করি। 6 আর 3 9, 9 4 13, 13 আর 2 15। তাহলে এটারই যখন 15 হয়ে গেল ডিজিটের সামটা, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর দেখারই দরকার নেই। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। যখন অনেক বড় বড় নাম্বার দেবে তোমাদের বুঝেই নিতে হবে ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। কোথাও যোগ করতে হয়, কোথাও গুণ করতে হয়, কোথাও দুটো করে পেয়ার নিয়ে ভাগ করতে হয়, এভাবেই করতে হয়। আমি আরো তোমাদের এক্সাম্পল করাচ্ছি, একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রবলেমটা তোমরা কি করে সলভ করবে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে আমি যেগুলো তলায় দাগ দিচ্ছি প্রত্যেকটা নাম্বারই কিন্তু তোমার পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ যখন সংখ্যা, কোন কোন সংখ্যার বর্গ সেগুলো আগে লিখে নিই। যখন এই টাইপের প্রবলেম থাকবে, যদি তোমার পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা এগুলো দেওয়া থাকে, কোন সংখ্যা সেগুলো আগে লিখে নেবে, দেখবে ওখান থেকে লজিকটা বের করা অনেক সোজা হবে। 81কে তুমি লিখতেই পারো 9 স্কোয়ার, 400কে লিখতে পারো 20 স্কোয়ার, আর 225কে লিখতে পারো 15 স্কোয়ার। এবার আমার টার্গেট কি হবে, 9 থেকে আমি 11 বানাবো। আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। একই রকম ভাবে এখানে স্কোয়ারটা বাদ দিয়ে 20 থেকে 22 বানাবো। তাহলে সেম লজিকে কি হবে, 15 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা নিয়ে আসবো। এইভাবে যদি তোমরা অ্যাপ্রোচ করো তাহলে কিন্তু অনায়াসেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিভাবে করছি দেখো, 9 থেকে 11 করতে গেলে 9 এর সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলেই 11 হয়ে যায়। 20 থেকে 22 করতে গেলে 20 সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলেই 22 হয়ে যায়। একই রকম ভাবে 15 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য প্রত্যেকটাই যেমন 2 যোগ করেছিলাম এখানেও 2 যোগ করবো, 17 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে শুধু খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। যে সংখ্যাগুলো আছে একটু ভালো করে লক্ষ্য করো, আমি আমার আগের প্রবলেমটা বলে এসেছি, সেগুলোকে যদি কোনো সংখ্যার স্কোয়ার বা কিউব আকারে লেখা যায় আমাকে ওগুলো লিখে ফেলতে হবে। ওখান থেকে কিন্তু লজিকটা বের করা অনেক সোজা হবে। কেন বলছি সেটা তোমরা প্রবলেমটা করালেই বুঝতে পারবে। 216কে তুমি কি লিখতে পারো, 6 এর কিউব লিখতে পারো। 729কে কি লিখতে পারো, 9 এর কিউব লিখতে পারো। আর 1728কে লিখতে পারো 12 এর কিউব। তোমার কিন্তু কিউব গুলো মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এত সহজে লিখতে পারবে না। তাহলে এবার 6 থেকে তুমি 12 বানাবে। 6 থেকে 12 কি করে আসবে, 6 কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই 12 চলে আসে। 12 থেকে 24 বানাও, 12 কে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার 24 হয়ে যায়। একই রকম ভাবে 9 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাওয়ার জন্য 9 কে 2 দিয়ে গুণ করে দেবো, 18 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু খেয়াল রাখো আমি কিভাবে সলভ করছি, এভাবে করলে কিন্তু কোনো প্রবলেমই তোমাদের এক্সামে আটকাবে না। আর এরকম অ্যানালজি প্রবলেম তোমরা তুড়ি মেরে সলভ করবে। যখন এই টাইপের প্রবলেম থাকবে, অর্থাৎ একটা ছোট সংখ্যা থেকে যথেষ্ট বড় সংখ্যা আসছে, এখানেও একটা ছোট সংখ্যা থেকে যথেষ্ট বড় সংখ্যা আসছে, তখন তোমাকে বুঝতেই হবে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার বা কিউব এই টাইপের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে। 14 থেকে 210 কি করে নিয়ে আসবে, তাহলে 14 স্কোয়ার করে দাও। 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। বা তোমার কত আনতে হবে, 210।
196 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলে কিন্তু 210 আসে। বা 14টা কোথা থেকে পেলে? যার স্কোয়ার করেছিলে সেই সংখ্যাটাই আমি অ্যাড করে দিলাম। একই রকম ভাবে এখানে 16 স্কোয়ার করে দাও, 16 স্কোয়ার করলে কত হয়? 256। এই 256 সঙ্গে আবার 16ই অ্যাড করে দেবো, যার স্কোয়ার করছি সেটাই অ্যাড করে দেবো, তাহলে কিন্তু তোমার 272 চলে আসে। 6 থেকে তুমি 18 কি করে আনবে? 6কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 18 চলে আসে। একই রকম ভাবে 14কে যদি 3 দিয়ে গুণ করে দাও, 14 3 42 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 42 নেই, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 6 থেকে 18 আনতে হবে। তাহলে আর কি লজিকে আনা যেতে পারে? তুমি যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার, কিউব অথবা ডিজিট গুলো নিয়ে এরকম ভাবেই কিছু ভাবতে হয়। এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আমি স্কোয়ার করে দেখি, আসো 6 এর স্কোয়ার করো। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। এবার 36-এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করলে কিন্তু তোমার 18 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14 স্কোয়ার বের করো। 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 9 6 54 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে কিন্তু তোমার 54 নেই। তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক হতে পারে? তুমি এই 36কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেও কিন্তু তোমার 18 চলে আসে। একই রকম ভাবে এই যে 196 পেলে, অর্থাৎ 14 স্কোয়ার করে যেটা পেয়েছো তাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও 98 হয়ে যায় তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশনে 98 কিন্তু আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি তো অ্যান্সার খুঁজে পেয়ে গেলাম, কিন্তু এটাকে আরো একভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। কিভাবে করছি লক্ষ্য করো। আমি এই 6টাকে গুণ করব। কি দিয়ে গুণ করব? 6/2 দিয়ে। তাহলে কত হয়? 6 গুণ 3 সমান 18। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14টাকে গুণ করব 14/2 দিয়ে। 14 গুণ 7, 14 সাথে কিন্তু তোমার 98 হয়। তাহলে তুমি এভাবেও করতে পারো আর এভাবেও করতে পারো, যেটা তোমার সেই মুহূর্তে মনে আসবে তুমি সেইভাবে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। 14 থেকে 9 তুমি কি করে বানাবে? 14 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে তোমার 9 চলে আসে। সেম লজিকে 26 থেকে 5 বিয়োগ করে দাও, কত হয়? 21 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 21 কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে কিন্তু এরকম ভাবে তোমার বেরোবে না, সংখ্যাটার স্কোয়ার করেও তুমি কিছু লাভ করতে পারবে না। তাহলে আর কি হতে পারে? তুমি 14 ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কি ভাবা যেতে পারে? 14 1 আর 4 এই দুটো ডিজিট থেকে কি 9 আসতে পারে? পারবে না। তোমরা সেটাও চেষ্টা করে দেখবে, সহজে কিছু আনতে পারবে না। কিভাবে করছি লক্ষ্য করো। 14কে আমি ফ্যাক্টর করছি। ফ্যাক্টর করছি কিভাবে? যদি এইরকম ভাবে করি 2 গুণ 7 করতেই পারি, বা 2 আর 7 এখান থেকে কিন্তু আমি সহজেই 9 নিয়ে আসতে পারবো। কিভাবে করব? 2 এর সঙ্গে 7 যোগ করে দেবো, অর্থাৎ ফ্যাক্টর দুটোকে যোগ করে দিলেই কিন্তু আমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 26কে তুমি ফ্যাক্টর করো। কিভাবে করতে পারো? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13। তাহলে 2 গুণ 13 এটাই হবে, আর 26-এর ফ্যাক্টর হবে না। এবার 2 আর 13কে তুমি যোগ করে দাও, দেখো কি হয়। এদিকে যে লজিকটা অ্যাপ্লাই করেছিলে 13 আর 2 যোগ করলে হয় 15। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 15 আছে। এটা কিন্তু এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা কি লজিক অ্যাপ্লাই করতে পারো? দেখতে অনেক ছোট মনে হলেও এই প্রবলেমটার অ্যান্সার কিন্তু অত সহজে তোমরা বের করতে পারবে না। তোমরা ট্রাই করো, পজ করে দেখো করতে পারছো কিনা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। 1 থেকে 4 কিভাবে নিয়ে আসবে? 1 এর সঙ্গে 3 যোগ করে দিলে তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 5 এর সঙ্গে যদি 3 যোগ করো 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তুমি 8 দেখতে পাবে না। তাহলে আর কি হতে পারে? 1 থেকে 4, 1কে যদি 4 দিয়ে গুণ করো তাহলেও তোমার 4 চলে আসে। 5কে 4 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 20 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 20ও তোমার নেই। তাহলে অন্য কোনো লজিক লাগাতে হবে, এখানে ইউনিক লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা অ্যাপ্লাই করছি খেয়াল করো। 4কে কোন সংখ্যার স্কোয়ার লেখা যায় বলো? 2 এর স্কোয়ার লেখা যায়। তাহলে তোমাকে 1
একটাকে 2 বানাতে হবে। এবার কিভাবে 2 বানাচ্ছি সেটাই তোমার কাছে প্রশ্ন। দেখো কিভাবে করছি। 1 সঙ্গে আমি 1 যোগ করে দেবো, তাহলে কত হয় 2। এবার যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দিলে কিন্তু 4 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে কত আছে 5, 5 সঙ্গে আমি 1 যোগ করে দেবো, কত হবে 6। যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দেবে, 36 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 36 আছে। এটা এই লজিকেই সলভ করতে হবে। কেউ যদি অন্য লজিকে সলভ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 9 থেকে 99টা 9কে 11 দিয়ে গুণ করলেই চলে আসে। একই রকম ভাবে 5কে তুমি 11 দিয়ে গুণ করবে, কত হবে 55। কিন্তু অপশানে কি তোমার 55 আছে? নেই। তাহলে অন্য লজিক তোমাকে এখানে লাগাতে হবে। আর কি লজিক লাগানো যেতে পারে? 9 থেকে 99, 9 এর সঙ্গে 90 যোগ করে দিলেও তোমার 99 হয়ে যায়। একই রকম ভাবে 5 সঙ্গে যদি 90 যোগ করে দাও তাহলে তোমার 95 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে কিন্তু 95ও নেই। তাহলে কি করবে? যখন দেখতে পাচ্ছ এমনি যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু আসছে না, অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব এইভাবে কিছু ভাবতে হবে। তোমাদের বলেছি আমি আগেই। তাহলে আসো দেখে নেই। 9 স্কোয়ার করে নিই। 9 স্কোয়ার করে দিলে কত হয় 81। এবার তোমায় কত বানাতে হবে 99। এবার 81 থেকে 99 তুমি কি করে নিয়ে আসবে? 81 সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 99 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 5 স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার করলে কত হয় 25। এবার 25 সঙ্গে তুমি 18 যোগ করো, কত হয় দেখো 8 5 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 43। এবার অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 43 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 18টাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটা খেয়াল করো। এই যে প্রথমে তোমার 9 ছিল, এই 9টাকে 2 দিয়ে গুণ করে এই 18টা নিয়ে আসো। তাহলে এখানে কি হবে? এখানে তাহলে তোমার আর 18 যোগ হবে না। কত যোগ হবে? এই যে প্রথমের 5, 5টাকে 2 দিয়ে গুণ করবে, কত হবে 5 দুগুণে 10। এই 25 সঙ্গে 10 যোগ করে যে অ্যান্সারটা হবে সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। 25 আর 10 কত হয় 35। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 35 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম। এই প্রবলেমটাকে দেখা মাত্রই অনেকে সলভ করে নিয়েছো, কারণ যারা অ্যানালজি প্রবলেমগুলো দেখে দেখে অভ্যস্ত তারা কিন্তু বুঝতেই পারছো এটা কি লজিকে হবে। একদম সোজা প্রবলেমটা। যখন দেখতে পাচ্ছ এখানে একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা হচ্ছে, তখন কি করবে? তখন এক কাজ করবে, একবারে ডাইরেক্ট স্কোয়ার কিউব এরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে। আর যোগ বিয়োগ গুণ ভাগ করারই দরকার নেই। 7 কিউব করে দাও। 7 কিউব করলে কত হয় বলো? 343। তোমার এখানে কত আছে 345। এর সঙ্গে 2 যোগ করে দিলেই কিন্তু তোমার 345 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। এখানে কিভাবে করবে? অপশন থেকে তুমি একটা একটা নাম্বার নিয়ে নেবে, ওখানে এই লজিকটা লাগিয়ে দেখবে যে এটা আসছে কিনা। এখানে কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে তুমি 218 থেকে সহজে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে না। তাহলে প্রথমে 9 কিউব করে দেখো। 9 কিউব করলে হয়ে যায় 729। 218 থেকে অনেক বড়, তাহলে ওটা নিয়ে ভাবার দরকার নেই। 6 কিউব করো। 6 কিউব করলে কত হয় 216। এবার 216 সঙ্গে যদি তুমি 2 যোগ করো তাহলে কিন্তু 218 চলে আসে, যেটা এখানে আছে। যে অপশনটায় তুমি সেম লজিকটা অ্যাপ্লাই করে 218 আনলে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে কত হলো 6 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 20 থেকে যদি তুমি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 চলে আসে। একই রকম ভাবে 102 থেকে 9 বিয়োগ করে দিলে কত হয় 93 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 93 নেই। তাহলে আর কিভাবে 20 থেকে তুমি 11 আনতে পারো? এমনি গুণটুনের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে না। তোমরা দেখেই বুঝতে পারছো, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে 20 থেকে 11 আর কিভাবে হতে পারে? তুমি 20কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 10। এই 10 থেকে 11 কি করে আনবে? 10 সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 102কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 51। এই 51 সঙ্গে 1 যোগ করে দাও, 52 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? দেখো অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন তোমরা অ্যানালজি প্রবলেমে দেখতে পাবে কোনো একটা সংখ্যা থেকে শূন্য এসে গেছে, তখন কিন্তু তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে। কারণ
শূন্য তো অনেক রকম ভাবে আসতে পারে, লজিকটা বের করতে তোমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তাহলে কিভাবে করবে? 2 থেকে 0, তুমি যদি 2 থেকে 2 বিয়োগ করে দাও তাহলে 0 হয়। তাহলে এক্ষেত্রে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, কিন্তু অপশানে 3 নেই। তাহলে আর কিভাবে হবে? আরো হতে পারে 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। এবার 4 থেকে 4 বিয়োগ করলে তোমার 0 হয়। একই রকম ভাবে 5 এর স্কোয়ার করবে, 5 এর স্কোয়ার মানে 25, 25 থেকে 4 বিয়োগ করে দিয়ে 21 হয়ে যাবে তোমার অ্যান্সার। কিন্তু অপশানে 21 নেই, স্কোয়ার দিয়ে হলো না, এবার কিউব দিয়ে পাবো। 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে 8, 8 থেকে 8 বিয়োগ করলে কিন্তু তোমার 0 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 5 এর কিউব করলে 125, 125 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 117। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান ডি তে কিন্তু তোমার 117 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।